আমরা মহিলাদের সারাদিনে অনেক কাজ করতে হয়, একটু যদি বুদ্ধি ও কৌশল জানা থাকলে আমরা সারাদিনের কাজটাকে একটু হলে সহজ করে নিতে পারবো। তেমনই কয়েকটি ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনার অনেক উপকারে আসবে। তো অনেক সময় কি হয়, আমরা যখন টমেটো কিনে আনি তো কী হয়, আমরা বেশি করে নিয়ে আসি, তাই না? তো কি হয়, বেশি দিন রাখলে কি হয়, টমেটোটা অনেকটা নরম হয়ে যায়, কিংবা বাজার থেকে কিনে আনলে চাপের কারণেও নরম হয়ে যায়। তো সেটা কি করে যে আপনি তরতাজা করবেন, একটু যদি পানিতে লবণ দিয়ে ভিজিয়ে ধোয়া দেবেন, লবণ পানিতে ভিজিয়ে এই টমেটোগুলো রেখে দেবেন খানিকক্ষণ, দেখবেন আপনার টমেটোগুলো একদম শক্ত এবং ফ্রেশ একদম কচকচে হয়ে যাবে। এই টিপসটা অ্যাপ্লাই করবেন, আপনার নরম নরম টমেটো গলে যাওয়া পচে যাবে না, ওই টমেটোগুলো খুব সহজে ফ্রেশ হয়ে যাবে। নেক্সট টিপ হচ্ছে, তো আমরা যখন নতুন নতুন সিজার কিনে আনি তো তখন কি হয়, এটা চালাতে গেলে অনেক শক্ত টাইট মনে হয়। তো এখানে আমি একটা ওষুধে খালি র্যাপার নিয়েছি, ফেলে দেবেন না, এইভাবে যদি কাঁচিতে চালাবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনার কাঁচিটা আস্তে আস্তে ঢিলা হচ্ছে। এখানে আমি চালাচ্ছি, এটা আমি এখানে বুঝতে পারছি। যখন আপনি এই টিপসটি অ্যাপ্লাই করবেন তো দেখবেন আপনার কাঁচি হালকা হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, এরকমই ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনার ঘন্টার কাজকে মিনিটে করে দেবে। তো এখানে এই রকম ফেলে দেওয়ার ওষুধে খালি র্যাপারগুলো আর ফেলবেন না, তো এরকম কাজে ইউজ করে নিতে পারো, অনেক কাজে ব্যবহার করা যায়। নেক্সট হচ্ছে, আমরা যখন বাজার থেকে ডিমের ট্রে নিয়ে আসি তো আমরা ট্রেগুলো ফেলে দিই, তাই তো। তো এরকমই একটা কন্টেনার নিতে হবে যা আমাদের বাড়িতে আসে, কোনো মিষ্টি জাতীয় খাবার বা কোনো শাকসবজির সাথে অনলাইনে খাবার দিলেও এসে থাকে। তো কি করব, এই ট্রেটার বক্সের সাইজের ট্রেটা কেটে নেওয়ার পর আমি এইভাবে ডিমগুলো অর্গানাইজ করে রাখছি। কি হলো, আমরা ডিমের ট্রে অনলাইনে অনেক দামে পাওয়া যায়, তো আপনি বাড়িতে খুব অল্প খরচে একটা ডিমের ট্রে তৈরি করে নিতে পারেন এবং একটা স্পেস সেভিং ডিম রাখার জায়গাও হয়ে যাবে। তো আপনি স্পেস সেভিংভাবে ডিমটা রাখতে পারবেন। নেক্সট হচ্ছে, আমরা যখন মাজনি কিনে আনি তো কী হয়, এই ধরনের মাজনি দিয়ে বাসনপত্র পরিষ্কার করতে খুব ভালো হয়, খুব ঝকঝক করে এবং চকচক করে। তো কী হয়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তার জন্য কী হবে, যখন আমরা মাজনিগুলো কিনে আনবো তো এই মাজনিটাকে আমরা সরাসরি ব্যবহার না করে যদি একটু ফুটন্ত পানিতে যদি ভিজিয়ে নিই তো কী হয়, যতটা ধরো আপনার যত অল্প সময়ের মধ্যেই মাজনিগুলো খারাপ হয়ে যায়। যদি আমরা ভিনিগার পানিতে দিয়ে যদি 5 মিনিটের মতন ভিজিয়ে নিই যদি, তো একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে, একটু ভিনিগার সিরকা দিলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো কী হবে, এই তারটা দীর্ঘ সময় পর্যন্ত চলবে, আপনার একটু হলে খরচ কমবে, বারবার মাজনি কেনার ঝঞ্ঝটটা কমবে। তো এইভাবে এখানে 5 মিনিট মতন ফোটাতেই হবে, খেয়াল রাখবেন 5 মিনিটই যেন, 5 মিনিটের বেশি হলে এই মাজনিটা নষ্ট হয়ে যাবে। তারপরে সঙ্গে সঙ্গে এটা তুলে দেওয়ার পর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেবেন। তো ইউজ করার পর আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন তো আপনি রেজাল্ট ভালো পাবে। আপনার 15 দিনের জায়গায় 1 মাস চলবে, 1 মাসের জায়গায় 2 মাস চলবে, দেখবেন অনেকটা একটু হলে আপনার টাকা বাঁচবে। নেক্সট হচ্ছে, এই ধরনের চা চাকনি তো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, তারের চা চাকনিগুলো কী হয়, ডেলি ইউজ করলে এর তলা পুড়ে যায়, একদম কালচে হয়ে যায়, যতই মাজা ঘষা করি না কেন উঠতে চায় না। তো আপনি যদি একটু গ্যাসের ওপরে যদি এইভাবে যদি একটু পুড়িয়ে নেয় তো কী হয়, পোড়াগুলো ঝরে যাবে। আর তারপরে আপনি কোনো ভিম জেল বা ডিটারজেন্ট পাউডার বা ডিশওয়াশার দিয়ে খুব সহজে মেজে ঘষে নেবেন, দেখবেন আপনার চা চাকনিটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে, একদম মিনিটের মধ্যে হয়ে গেল, না আপনাকে কোনো মাজা ঘষা করতে হলো, না বেশি মেহনত করতে হলো। জাস্ট এইভাবে একটু পুড়িয়ে নিলে যত ময়লাগুলো, যত চায়ের ছাঁকনি পোড়াগুলো খুব সহজেই পড়ে যাবে। তো এখানে আমি ভালো করে মাজনি দিয়ে একবার মেজে নিচ্ছি, তারপর ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, একদম কালচে যে হয়ে যায় না চা ছাঁকনিগুলো সেটা আর হবে না। তো এখানে ভালো করে মেজে নেওয়ার পর চারিদিকে মেজে একদম চকচক করবে, একদম শাইন করবে, যেন নতুন কিনে এনেছে এরকম মনে হবে। তো এখানে আমি ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেল। তো আশা করি টিপসটি ভালো লেগেছে, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিও একটি লাইক দেবেন যাতে আপনার মতো সাধারণ 5টা মানুষের কাছে এই ভিডিওটি যেতে পারে। প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন, রয়েছে আরও নানান ছোটো ছোটো টিপস যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। নেক্সট হচ্ছে, আমরা কি হয়, তো কি করি, আমরা লাল মরিচের গুঁড়া কিংবা হলুদের গুঁড়া বেশি করে কিনে আনি, আমরা এই ধরনের একটা আমাদের মশলাদানি আছে, এর মধ্যে খানিকটা ঢেলে রাখতে বাকিটা রেখে দিই। তো বেশি দিন রাখলে কি হয়, আমাদের গুটলি হয়ে যায় এবং ঝাল হলুদ গুঁড়ো হয়ে যায় এবং দলা পেকে যায়। যেহেতু এখন বর্ষার সিজন, তো এটা তো এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে, তাই তো। তো তার মধ্যে যদি কয়েকটি যদি আপনি চালের গুঁড়া যদি রেখে দেয়, যদি চাল 2-4টা যদি চাল যদি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেন তো সেইটা আর হবে না, চালটা পুরো এই সব ময়েশ্চারগুলো টেনে নেবে, ময়েশ্চারটা যত লেগে থাকে সেটা টেনে নেবে। নেক্সট হচ্ছে, আমরা তো যখন কী করি, আমাদের ছোলা বাটোরে বা ঘুগনি ছোলা বা যাই হোক অনেক কিছু ছোলা দিয়ে আমরা রেসিপি করে থাকি, তাই না? তো আপনার ইচ্ছে গেলে খাবার সঙ্গে খাবার শখ গেলে তো কী হয়, ছোলা তো ভেজানো হয় না, তো আগের রাতে ভিজিয়ে রাখতে হবে, অনেক 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা যাতে ছোলাটা ভালোভাবে ফুলে যায়। তো এখানে আপনি 1 ঘন্টার মধ্যে কীভাবে ফুলিয়ে নেবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম 1 ঘন্টার মধ্যে আপনার ছোলা একদম ফুলে যাবে, তার জন্য আমাদের নিতে হবে গরম পানি।
তার জন্য এখানে লাগবে গরম পানি দিয়ে আপনি এই ছোলাটার মধ্যে গরম পানি দিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রাখবেন, দেখবেন টিপসটা অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসবে। প্লিজ ভিডিও একটা লাইক দেবেন, পুরো দেখবেন। আগে রয়েছে আরও ছোটো ছোটো টিপস যা আপনার অনেক কাজকে সহজ করে দেবে। তো দেখুন এখানে আমি 1 ঘন্টা পরও আবার দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো জাস্ট 1 ঘন্টার মধ্যে এত সুন্দর ফুলেছে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবে যখন আপনার অনেক সময়ের অভাব হয়ে যাবে তখন। তো নেক্সট টিপ হচ্ছে, আমাদের বাড়িতে তো এই ধরনের স্টিলের বোতল তো আছেই, তাই না? তো এই বোতলগুলোকে আপনি যখন আমরা কোথাও যাই তো তখন এই ধরনের বোতলে গরম দুধ এবং গরম পানি নিয়ে যাই, যাতে দুধ বা পানিটা গরম থাকে তার জন্য। তারপরে কি হয়, এগুলো গরম দুধ পানি রাখার ক্ষেত্রে কি হয়, আমাদের বোতল থেকে একটা উগ্র গন্ধ বেরোয়। সেটা উগ্র গন্ধ বার হলে যখন আমরা পানি ঢেলে যদি খেতে যাই তো খুব বাজে লাগে, গন্ধ আসে। তো কি করবেন, যখন এরকম কিছু সমস্যা হবে তো তারপরে আপনার কাছে যদি এলাচ থাকে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এলাচ আছে তাই না, এলাচ দুটো এর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। তো দেখবি যত উগ্র গন্ধটা আছে, যত একটা স্টিলের একটা কেমন একটা গন্ধ থাকে না, সেই গন্ধগুলো সব কিছু এই এলাচটা অ্যাবজর্ব করে নেবে। নেক্সট হচ্ছে, তো আমাদের প্রত্যেকেই বাড়িতে শাক এনেই থাকে, তাই তো শাক খেতে অনেক পছন্দ করি। শাকের মধ্যে অনেক পুষ্টি এবং ফাইবার আছে যা শাক খাওয়া প্রয়োজনীয়। তবে এই শাক বাছতে এবং কাটতে অনেক সময় লাগে, তাই তো। তো এই শাকটা আমি প্রথমেই কীভাবে খুব সহজে আপনি মিনিটের মধ্যে আপনি শাক পরিষ্কার করে নিতে পারবেন, কেটে কুচি কুচি করে নিতে পারবেন। তো এখানে আমি শাকের প্রথম দড়িটায় কেটে নিলাম, কেটে নেওয়ার পর ভালো করে এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। তো এটাকে প্রথমে ধোবো না, আমি ভালো করে বেছে কেটে নেওয়ার পর ধোবো। যদি প্রথমে যদি সঙ্গে সঙ্গে যদি ধুয়ে নিই না, যা শাকের যত পুষ্টি গুণ আছে না সব কিছু বের হয়ে যাবে। তো তার জন্য ভালো করে আমাদের বাছতে হবে, এর বালিগুলো পোকামাকড়গুলো একটা একটা করে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে বাছতে হবে। যেখানে আমি যেইভাবে আমি বাছতেছি দেখুন। তো এইভাবে ভালো করে বাছিয়ে নেওয়ার পর একটু মুটি করে নেবো, 1 মুঠি মতন করে নেবো, আপনার হাতে যতটা আসে ঠিক তেমনই। তো এইভাবে মুটে করে নিতে হবে। তো যত পোকাগুলো আছে সব বেরিয়ে যাবে এবং তো বালিগুলোও একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে। তারপর প্রথমে এই শিকড় বা ডগাটাকে আমি কেটে নিলাম একটু ছুরির সাহায্যে। তো আপনি একদম মিনিটের মধ্যে খুব সহজেই করে নিতে পারবেন। তো আমরা কি করি, শাক সবজি বটি দিয়ে কাটি, তখন শাক কাটবার ক্ষেত্রে কি হয়, বটিতে কাটতে গেলে আমরা শাকের সঙ্গে আঙুলটাও কেটে যায়। বিশেষ করে নতুন গৃহিণী কাটতে যায় তো আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি একটা সেফটি পিন নেবে, সেফটি পিনের সাহায্যে কীভাবে করবেন সেটাই দেখুন। তো এই ধরনের যে বাড়িতে ঢাকনাগুলো থাকে না, কোনো প্লাস্টিকের বক্সের সাথে আসে, যা আমরা অনলাইনে খাবার দিয়ে অর্ডার দিয়ে থাকি বা বাইরে দিয়ে বিরিয়ানি টিরিয়ানি আসে, তো এই ধরনের বক্সে। তো এইভাবে আমি সেফটি পিনটাকে ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি, যেহেতু ঢাকনাটা অনেক পাতলা, সেফটি পিনটা চলে গেল, ঢুকে যায়। তারপর সেফটি পিনটা এরকম বড় সাইজের নিতে হবে। তারপর সেফটি পিনের মধ্যে আমি 3টে আঙুল দিয়ে দেখুন যেইভাবে দেখাচ্ছি, আর তারপরে আপনি শ্যাটা কেটে যাবে, দেখবেন এবং সেকেন্ডের মধ্যে আপনার কেটে যাবে। তো আপনি যদি তাড়াতাড়ি করেন তো এমনি যদি তো আঙুল কেটে যাওয়ার আপনার অনেক সম্ভাবনা আছে। তো আপনি এইভাবে করবেন, দেখবেন কতটা সহজে হয়ে যায়, সেকেন্ডের মধ্যে আপনার শাক কাটা হয়ে যাবে। আশা করি আজকের আমার টিপসগুলো ভালো লেগেছে। প্লিজ ভিডিও একে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন। আপনি যদি আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো যা আপনারা দেখবেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন এখানে আমি ভালো করে আমি সবগুলো কেটে নিলাম, কেটে নেবো। তো কেটে নেওয়া হয়ে গেল, একটা ব্যাচ একদম আপনাদের সামনেই কোনো একদম হয়ে গেল। তো এখানে আমি সবগুলো কাটা হয়ে গেছে। তো এখানে আমি পুরো সবগুলো একদম সেকেন্ডের মধ্যে কেটে নিলাম।